হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিওর স্ট্যাটিস্টিক্স। আগের দিন আমি তোমাদেরকে ডিসক্রিট আর কন্টিনিউয়াসের প্রবাবিলিটি ফাংশনগুলো পড়িয়েছিলাম, যেখানে ডিসক্রিটের পিএমএফ এবং কন্টিনিউয়াসের পিডিএফ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তাদের কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন নিয়ে আলোচনা করব, ডিসক্রিট আর কন্টিনিউয়াসের। ফার্স্টে তার আগে আমি একটু রিভিশন করে দিই। কন্টিনিউয়াসের ক্ষেত্রে কী ছিল আমরা আগের দিন যেটা পড়েছিলাম, কন্টিনিউয়াস ওয়ার্ড, তার মানে কন্টিনিউয়াস ফাংশনের মধ্যে বলেছে এখানে দুটোভাবে করেছে। একটা হচ্ছে জিরো প্রবাবিলিটি কখন হয়, আর একটা কী বলেছে, নন জিরো প্রবাবিলিটি কখন হয়। জিরো প্রবাবিলিটি কখন হবে, অ্যাট এ পয়েন্ট, একটা নির্দিষ্ট পার্টিকুলার পয়েন্টের জন্য কী হবে, প্রবাবিলিটি জিরো। কার ক্ষেত্রে? ডিসক্রিটের ক্ষেত্রে। আর একটা ইন্টারভ্যালের ক্ষেত্রে কী হবে, নন জিরো প্রবাবিলিটি। নন জিরো প্রবাবিলিটি মিনস প্রবাবিলিটি একটা ভ্যালু পাওয়া যাবে, আর জিরো প্রবাবিলিটি মিনস সেই পয়েন্টে প্রবাবিলিটি জিরো হবে। এখানে কিছু কন্টিনিউয়াসের ফাংশন দেওয়া আছে। এফ অফ এক্স ইকুয়ালস টু 3x² দেওয়া আছে পিডিএফটা, যার রেঞ্জ হচ্ছে 0 লেস দেন এক্স লেস দেন 1। এটা কন্টিনিউয়াস আমি বুঝলাম কী করে যে এই ফাংশনটা কন্টিনিউয়াস, একটা রেঞ্জ দেখে। রেঞ্জটা দেখো 0 লেস দেন এক্স লেস দেন 1, তার মানে রেঞ্জটা 0 থেকে 1-এর মধ্যে কন্টিনিউয়াস আছে। এখানে দেখো, এখানে গ্রাফটা এঁকেছে y ইকুয়ালস টু 3x² যে গ্রাফ, এই যে এখানে যে ফাংশনটা দেওয়া আছে তার গ্রাফটা এঁকেছে এখানে। যেরকম আমরা জানি যে এফ অফ এক্স কী হয় না, অলওয়েজ গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। এখানে গ্রাফ দেখে বোঝা যাচ্ছে যে এফ অফ এক্স কী হবে, গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে। এবার কি না, এই টোটালটার এরিয়া বের করেছে। এরিয়া মানে যেটা আমরা ইন্টিগ্রেশন করে পাই সেটা হচ্ছে এখানে এরিয়া। এখানে ক্যালকুলেশনের মাধ্যমে বের করেছে, ইন্টিগ্রেশন করেনি। হাফ ইন্টু লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে কি হাফ ইন্টু 1 ইন্টু 2 কত হচ্ছে 1। একই রকমভাবে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, একই পাবো। ইন্টিগ্রেশনটা এখানে করে দেওয়া নেই আশা করি। ইন্টিগ্রেশন করলে তোমরা একই পাবে, কেননা 0 to 1 3x² dx, তাহলে সেটা কি হবে না, 3টা বাইরে চলে যাবে, x³ বাই 3, 3 কেটে যাবে, আর 0 থেকে 1-এর মধ্যে x³ লিমিট বসালে একই পাওয়া যাবে। এবারে যেটা হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু 2x 0 লেস দেন এক্স লেস দেন 1, 0 থেকে 1-এর মধ্যে ভ্যালু, তার মানে এটাও কন্টিনিউয়াস। ফার্স্টে এরিয়াটা জাস্ট মেথডের মাধ্যমে বের করেছে, এরিয়া সূত্রের মাধ্যমে, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশনের মাধ্যমে। এখানে বলেছে 0 থেকে 1-এর মধ্যে রেঞ্জ, আমরা হাফ অবধি ভাগ করেছি। এটা হচ্ছে গ্রাফটা y ইকুয়ালস টু 2x ড্র করার পরে লেখা আছে এখানে y ইকুয়ালস টু 2x, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। হাফ অবধি এরিয়া কত না, হাফ, এই যে এখান থেকে এতটা হচ্ছে হাফ। প্রথম হাফটা এরিয়ার জন্য, তারপরে হাফটা কি লেন্থটা, আর তারপরে হাফটা কি হচ্ছে উচ্চতাটা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 0 থেকে হাফ, তার মানে হাফ। উচ্চতা কত না 1, তাহলে কি হলো 1/4। উচ্চতা 1 কেন, কেননা এই যে এখানে 1 লেখা আছে হলো। এবার সেম জিনিস যদি আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বের করি, তাহলে কি করবো না, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন হাফ। দেখো এখানে কি বলেছে না, 0 থেকে 1-এর মধ্যে, তাহলে আমরা কি করবো এখানে না, 0 থেকে হাফ অবধি নেব। 0 থেকে হাফ 2x dx। হাফ কেন নিলাম, কেননা এখানে বলেছে এক্স লেস দেন হাফ, সেই জন্য আমরা হাফ নিলাম। 0 থেকে হাফ 2x dx, যারা ইন্টিগ্রেশন করলে পাওয়া যাচ্ছে কত, 1/4। সেম ইন্টিগ্রেশন করলে 1/4 পাওয়া যাচ্ছে, নর্মাল মেথডে এরিয়া বের করলে 1/4 পাওয়া যাচ্ছে। এরপর কি বলেছে না, সিঙ্গেল ইন্টিগ্রাল ইজ ইউজ টু ক্যালকুলেট এরিয়া। তার মানে আমি বলেছিলাম যে ডিসক্রিটের ক্ষেত্রে কি হয় না, পিএমএফটা কী দেয়, প্রবাবিলিটি দেয়, কিন্তু কন্টিনিউয়াসের ক্ষেত্রে পিডিএফটা প্রবাবিলিটি দেয় না। তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে তার এরিয়াটা শুধু পাওয়া যায়। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রবাবিলিটি কে দেয় না, সিডিএফ, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। এখানে একটা খুব ভালো কোশ্চেন আছে যে ক্যান পিডিএফ এফ অফ এক্স গ্রেটার দেন 1, পিডিএফ কি 1-এর থেকে বড় হতে পারে? পিডিএফ 1-এর থেকে বড় হতে পারে। কেন পারে, কেননা পিডিএফ কখনো প্রবাবিলিটি ডিনোট করে না, সেই জন্য 1-এর থেকে বড় হতে পারে, কিন্তু পিএমএফ কখনো 1-এর থেকে বড় হতে পারে না। পিএমএফ কেন বড় হতে পারে না, কেননা পিএমএফ হচ্ছে প্রবাবিলিটিকে ডিনোট করে, আর প্রবাবিলিটি সর্বদা 0 থেকে 1-এর মধ্যে থাকে, 1-এর থেকে বড় হতে পারে না। সেই জন্য পিএমএফ কখনো 1-এর থেকে বড় হতে পারে না, কিন্তু পিডিএফ 1-এর থেকে বড় হতে পারে। সেই জন্য এখানে ইয়েস লেখা আছে। আরেকটা কোশ্চেন আছে যে ক্যান পিডিএফ
রেঞ্জের মধ্যে ইন্টিগ্রাল করার পর একের থেকে বেশি হতে পারে না, কেননা রেঞ্জের মধ্যে ইন্টিগ্রাল করার পরে সেটা কি হয়, প্রবাবিলিটি দেয়, সুতরাং সেটা একের থেকে বড় হতে পারে না। এরপর একটা জিনিস যে এফ অফ এক্স এ নট ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এ নট দি প্রবাবিলিটি, এটা কিসের না, এটা কন্টিনিউয়াসের ক্ষেত্রে, ডিসক্রিটের ক্ষেত্রে নয়। ডিসক্রিটের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটি দেয়, কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রবাবিলিটি দেয় না। এগুলো আগের দিনের রিভিশন। এরপর হচ্ছে তোমাদের ডিসক্রিটে যেটা বলেছে যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, যেটা কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দুজনেরই হয়, একটা ডিসক্রিট একটা কন্টিনিউয়াস। ডিসক্রিটের ক্ষেত্রে সেকে বলা হয় থাকে, দুটোই সিডিএফই বলা হয়, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ ডিসক্রিট, আরেকটা বলা হয় কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ কন্টিনিউয়াস। প্রথমে বলেছে এক্স যে ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবল। ডিসক্রিট র্যান্ডাম ভেরিয়েবলের ক্ষেত্রে সিডিএফ এর প্রপার্টিগুলো কী কী বা কীভাবে বের করতে হয় সেটা দেখা যায় এখানে। ফার্স্টে বলেছে এখানে পিএমএফটা দেওয়া আছে, পিএমএফ এর ভ্যালু কত, 0 লেস দেন ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু 1, সাম ওভার এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স 1। এটা কার বৈশিষ্ট্য না, হচ্ছে পিএমএফ এর প্রবাবিলিটি মাস ফাংশন, যেটা ডিসক্রিটের, এটা আগের দিন পড়িয়েছি আমি। এবার দেখো যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনটা কীভাবে বের করানো হয়, তার মানে সিডিএফটা এফ অফ এক্স এক্স ইকুয়ালস টু কি না, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স লেস দেন ইকুয়ালস টু স্মল এক্স। তার মানে আমরা সেই সমস্ত প্রবাবিলিটিগুলো নেব, টোটাল সাম প্রবাবিলিটির যোগফল যেটা বলা হয়, কত পয়েন্ট অবধি, এক্স পয়েন্ট অবধি, মানে এক্স পয়েন্ট অবধি যতগুলো প্রবাবিলিটি আছে সমস্ত প্রবাবিলিটির যোগ নেব। যেরকম দেওয়া আছে যে প্রবাবিলিটি আপ টু দ্য পয়েন্ট এক্স, যেরকম স্কোর 240 এজ, তার মানে কি স্কোর 240, সাপোজ 15 ওভারে একটা খেলার স্কোর 240, তার মানে 15 ওভারে স্কোরটা 240 নয়, 1 থেকে 15 ওভার অবধি টোটাল স্কোরের যোগফল হচ্ছে 240। এখানে সেই কিউমুলেটিভ ব্যাপারটাই আছে। এজ যেরকম আজ অবধি বয়স 19 বছর, আজকে বয়স 19 বছর নয়। ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এফ অফ এক্স এক্স কি, সামেশন অফ স্টার্টিং টু স্মল এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স, তার মানে প্রথম থেকে শুরু করে এক্স পয়েন্ট অবধি প্রবাবিলিটিগুলো পরপর যোগ করে যাব। এখানে কয়েকটা প্রপার্টি, যে এফ অফ এক্স মাইনাস ইনফিনিটি কী হবে না, 0 হবে, আর এফ অফ এক্স ইনফিনিটি 1 হবে। 1 কেন হবে, কেননা সমস্ত ইনফিনিটি মানে কি সমস্ত পয়েন্টগুলো নেবে, সমস্ত পয়েন্টের যোগ করার পর প্রবাবিলিটি কী বেড়ায়, সবসময় 1 বেড়ায়। আরেকটা কী আছে গুরুত্বপূর্ণ, এটা সিডিএফ ইজ নন ডিক্রিজিং। নন ডিক্রিজিং মানে কখনো কমতে পারে না। এ লেস দেন বি হলে এফ অফ এক্স এ লেস দেন ইকুয়ালস টু এফ অফ এক্স বি হবে। আর এর গ্রাফটা কীরকম হয়, সিডিএফ এর গ্রাফটা হয় স্টেপ ফাংশন। যেরকম স্টেপ ফাংশন কী টাইপের হয় সেটা আছে পরে আমরা, এই যে এটা হচ্ছে স্টেপ ফাংশন, এরকম হচ্ছে স্টেপ ফাংশন হয়, স্টেপ ফাংশনের গ্রাফ। চলো কয়েকটা এক্সাম্পল দেখানো যাক কীভাবে সিডিএফ বের করতে হয় ডিসক্রিটের ক্ষেত্রে। ফার্স্টে পিএমএফটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদেরকে বলতে পারে যে ডিস্ট্রিবিউশন ফাংশন মানে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হতে পারে, বা অনেক সময় যেটা হয় যে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন দেওয়া থাকে, সেখান থেকে বলে যে পিএমএফ বের করো। তো প্রসেসটা হচ্ছে ফার্স্টে দেওয়া আছে আমাদের পিএমএফটা, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু স্মল এক্স, এক্স বাই 36, এক্স ইকুয়ালস টু 1 2 3, এক্স বাই 18, এক্স ইকুয়ালস টু 4 5 6 0 আদারওয়াইজ। তার মানে 1 পয়েন্টের প্রবাবিলিটি কত, 1 36, 2 পয়েন্টের প্রবাবিলিটি কত, 2 বাই 36, 3 পয়েন্টের প্রবাবিলিটি কত, 3 বাই 36, 4 পয়েন্টের প্রবাবিলিটি কত, 4 বাই 18, 5 পয়েন্টের প্রবাবিলিটি কত, 5 বাই 18, 6 পয়েন্টের প্রবাবিলিটি কত, 6 বাই 18, 8 পয়েন্টের প্রবাবিলিটি কত, 0, 7 পয়েন্টের প্রবাবিলিটি কত, 0। এবার কি বলেছে এফ অফ এক্স 4, এটা কি ডিসক্রিটের সিডিএফ, ডিসক্রিটের সিডিএফের ক্ষেত্রে কী হবে, প্রবাবিলিটিগুলো যোগ হবে। এখানে কি বলেছে 4 অবধি প্রবাবিলিটি, তাহলে এখানে লিখি প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু 4, তার মানে কি লেস দেন ইকুয়ালস টু 4 মানে কি 1 2 3 4, তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 3 আর এক্স ইকুয়ালস টু 4, চারটের যোগফল হবে। এক্স ইকুয়ালস টু 1 এর প্রবাবিলিটি কত, 1 বাই 36, 2 এর প্রবাবিলিটি কত, এরকমভাবে লিখে দিতে হবে 4 অবধি, 4 এর প্রবাবিলিটি কত, এখানে দেখো 4 এর প্রবাবিলিটি 4 বাই 18, দিয়ে এটা সাম হবে, সেটাই হচ্ছে তোমার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন থেকে প্রবাবিলিটিটা বের করলাম আমরা। একই রকমের প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 4, এটা ইম্পর্টেন্ট। আগেরটা দেখো কি ছিল, লেস দেন ইকুয়ালস টু 4, এটা আছে লেস দেন 4, পার্থক্যটা কোথায়
লেস দেন ইকুয়ালস টু হলে কী হবে, চারটা যোগ হবে, কিন্তু লেস দেন থাকলে চারটা যুক্ত হবে না, 1 2 3 এই তিনটে পয়েন্টেই যুক্ত হবে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1, এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়ালস টু 3, তিনটের যোগফল হচ্ছে 1 18, 2 18, 3 18, যোগ করে এটা পাওয়া গেল 1 6। এইভাবে তোমাদের প্রবাবিলিটিগুলো নির্ণয় করতে হবে। এই সরি প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 এখানে ভুল আছে, এক্স ইকুয়ালস টু 1 কী হবে, 1 36 হবে, এটা ভুল, এটা কাটা মানে এটা ভুল আছে, এখানটা ভুল আছে। এখানে কি বলেছে, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 3। এক্স ইকুয়ালস টু 1 কীভাবে বের করবো, এক্স ইকুয়ালস টু 1 1 36, এক্স ইকুয়ালস টু 2 কত, 2 36, এক্স ইকুয়ালস টু 3 কত, 3/36, ওগুলো এখানে বসানো আছে। এক্স ইকুয়ালস টু 1 হচ্ছে 1/36, এক্স ইকুয়ালস টু 2 2/36, 3/36, তিনটে যোগ করলে কত হচ্ছে 1/6। এভাবে আমরা প্রবাবিলিটি বের করতে পারবো কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে। এরপর কি বলেছে, হাউ টু ফাইন্ড সিডিএফ, সিডিএফ কীভাবে বের করবো আমরা, কার না ডিসক্রিটের ক্ষেত্রে, তার মানে পিএমএফ থেকে সিডিএফ বের করতে হবে। প্রবাবিলিটি মাস ফাংশন থেকে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন বের করতে হবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্স ইকুয়ালস টু এক্স, তার মানে এখানে 0 পয়েন্টে প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু এক্স আর প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স। প্রবাবিলিটি অফ এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স মানেটাই কি, কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রবাবিলিটি দিচ্ছে, এটা হচ্ছে প্রবাবিলিটি। 0 পয়েন্টের প্রবাবিলিটি কত, 1/8, 1 পয়েন্টের প্রবাবিলিটি কত, 3/8, 2 পয়েন্টের প্রবাবিলিটি 3/8, 3 পয়েন্টে 1/8, টোটাল প্রবাবিলিটির সাম 1। এবার কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রবাবিলিটি 0 অবধি, তাহলে 1/8, 1 অবধি কত হবে না 1/8 প্লাস 3/8, তার মানে কত 4/8। এক নম্বরে 2 অবধি কত 1/8 প্লাস 3/8 প্লাস 3/8, 7/8, আর 3 পয়েন্টের প্রবাবিলিটি কত 1। লাস্ট পয়েন্টে কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনের প্রবাবিলিটি কত হয়েছে 1 হয়। তো এটা হচ্ছে কিভাবে সিডিএফ ফাইন্ড করা যায়। পরের দিন আমি সিডিএফ নিয়ে আরও কিছু ভিডিও দেবো। থ্যাংক ইউ।